আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাইএনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে মূল্যবান বন্ধু আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা। মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে 34 বিদেশি গ্রেপ্তার, আটক তালিকায় বাংলাদেশীয়। এবং মালয়েশিয়ায় অবৈধ ভাঙারি কারখানায় অভিযান, 3 বাংলাদেশি সহ আটক 4 জন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাইএনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাইএনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে তাকে জাতির মূল্যবান বন্ধু বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শুভকামনাও জানিয়েছেন। সোমবার রাতে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি দোয়া করি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত পূর্ণ সুস্থ হয়ে উঠুন। মহান আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য এবং শক্তি দিন। আমাদের জাতির মূল্যবান বন্ধুর প্রতি আমি এবং বাংলাদেশের জনগণ শুভকামনা জানাই। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের পুচংয়ের পাসাংপুরি সেরি নিপা এলাকার একটি অভিযানে 34 জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার রাত 11টার দিকে বিদেশি নাগরিকদের আধিক্য থাকা এই আবাসিক এলাকায় অভিযানটি চালানো হয়। অভিযান চলাকালে মোট 280 জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে 34 জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে 23 জন পুরুষ ও 11 জন নারী রয়েছেন, যাদের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে। আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড সহ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, পাসের শর্ত লঙ্ঘন এবং অস্বীকৃত কার্ড বহনের মতো বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। অভিযানের সময় বেশ কিছু বাসিন্দা কর্মকর্তাদের বারবার কড়া নাড়ার পরও দরজা খুলতে অস্বীকৃতি জানায় এবং কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকায় বিদেশিদের সংখ্যা বৃদ্ধির ফলে মদপান ও মারামারির মতো নানা সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। মিকাইল নামের এক স্থানীয় বাসিন্দা জানান, বিগত কয়েক বছর ধরে সেখানে বিশেষ করে মিয়ানমার ও ভারতের নাগরিকদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যাদের বেশিরভাগই স্থানীয় কারখানাগুলোতে কাজ করে। সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তদন্তের জন্য সেমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার জোহর বারুর জালান ক্যাম্পাস লামা সিলং এলাকায় একটি অবৈধ স্ক্র্যাপ রিসাইক্লিং কারখানায় অভিযান চালিয়ে 3 বাংলাদেশি সহ মোট 4 জনকে আটক করেছে পুলিশ। কারখানাটি গত 5 বছর ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। জোহর বারু জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাদিন রামলান রাদিন তোহা জানান, রোববার সকাল 10:30টার দিকে 31 থেকে 40 বছর বয়সী অভিযুক্তদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক 3 বাংলাদেশের কাছে কোনো বৈধ ভ্রমণ বা পরিচয়পত্র ছিল না। তিনি জানান, আটক মালয়েশীয় নাগরিককে ইমিগ্রেশন আইনের 55 ধারা এবং 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে বৈধ নথিপত্র না থাকায় 3 বাংলাদেশিকে ইমিগ্রেশন আইনের 6 ধারায় গ্রেপ্তার করে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জোহর রাজ্য আবাসন ও স্থানীয় সরকারি কমিটির চেয়ারম্যান দাতুক মোহাম্মদ জাফনি মোহাম্মদ শুকুর স্থানটি পরিদর্শন করে পূর্ণাঙ্গ বন্ধের নির্দেশ দেন। তিনি জানান, কৃষি জমির জন্য নির্ধারিত 3.6 হেক্টরের এই স্থানটিতে কোনো অনুমোদন বা লাইসেন্স ছাড়াই গত 5 বছর ধরে ময়লা সংগ্রহ, বর্জ্য অপসারণ ও অবৈধভাবে অগ্নিসংযোগ করা হচ্ছিল। কারখানাটি পেট্রোনাসের গ্যাস পাইপলাইনের মাত্র 150 মিটারের মধ্যে অবস্থিত হওয়ায় এবং প্রতিনিয়ত খোলা আকাশের নিচে বর্জ্য পড়ানোর ফলে আশপাশের 4টি গ্রামের 10,000-এর বেশি বাসিন্দা অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও বায়ু দূষণের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। পেট্রোনাসের কারিগরি রিপোর্ট অনুযায়ী বর্তমানে স্থানটি নিরাপদ থাকলেও বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে।